মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সমবায় সেক্টরগুলিকে যদি যথাযথ উন্নয়নের দিকে ধাবিত করা যায় তবেই রাজ্য এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। আর সেই লক্ষ্যেই বর্তমান রাজ্য সরকার কাজ করে চলছে। আজ রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে জাতীয় সমবায় ইউনিয়ন এবং রাজ্য সমবায় দপ্তর ও ইউনিয়নের যৌথ উদ্যোগে একদিনের রাজ্যভিত্তিক সমবায় সম্মেলনের উদ্বোধন করে এই কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, 2021 সালের 6 জুলাই কেন্দ্রীয় সরকারের অধীন নতুন সমবায় মন্ত্রক তৈরি হওয়ার পর থেকে সমবায় প্রচার এবং প্রসারের কাজ নতুন উদ্যমের সাথে শুরু হয়েছে। সহকার সে সমৃদ্ধি এই লক্ষ্যকে সামনে রেখে ভারতের সমবায় আন্দোলনকে শক্তিশালী করা এবং সমবায়ের সুফলগুলো সর্বস্তরে পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে চলছে রাজ্য সরকার। তিনি বলেন, দেশে সমবায় সমিতিগুলির পরিকাঠামো উন্নয়ন, আর্থিক সক্ষমতা বৃদ্ধি সহ পরিচালনার ব্যবস্থার উন্নয়ন কল্পে কেন্দ্রীয় সমবায় মন্ত্রক বিভিন্ন ধরনের ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল কম্পিউটারাইজেশন এর মাধ্যমে প্যাক্স শক্তিশালী করুন, প্যাক্সকে বহুমুখীকরণের জন্য মডেল উপবিধি তৈরি করা, প্রতিটি পঞ্চায়েতের তথা গ্রামে বহুমুখী প্যাক্স এর মাধ্যমেই পরিষেবা আরও ভালোভাবে প্রদান করা। উল্লেখ্য, রাজ্যভিত্তিক এক দিবসীয় এই সমবায় সম্মেলনের অনুষ্ঠানের ভাবনা ত্রিপুরা রাজ্যে সমবায়ের প্রচার এবং উন্নয়ন। সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, জাতীয় সমবায় ইউনিয়নের চেয়ারপারসন দিলীপ সাংহাইনিয়া, জাতীয় সমবায় উন্নয়নের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ডক্টর সুধীর মহাজন, রাজ্য সরকারের সমবায় দপ্তরের সচিব তাপস রায় সহ রাজ্য সমবায় দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। সম্মেলনে সমবায় সম্পর্কে আয়োজিত আলোচনা চক্র ও প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। যারা গরিব দরিদ্র প্রান্তিক কৃষক, শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, তাদেরকে যাতে সহজ শর্তে তাদেরকে লোন দেওয়া যায় এই সমবায়ের মাধ্যমে, সেটা অবশ্যই একটা বিরাট ব্যবস্থা। এবং এতে করে মাঝখানে যারা সুদখোর মহাজন আমরা আগে শুনতাম, তাদের থেকে কিন্তু এই সমবায়ের আন্দোলনের মাধ্যমে তার থেকে আমরা দূরে থাকতে পারব। এবং শুধু তাই নয়, এই সমবায় আন্দোলনের মাধ্যমে আমাদের মেলবন্ধনও কিন্তু অনেক বেশি সুদৃঢ় হয়। আজকে এখানে কোনো বিষয়ে যখন আলোচনা হবে, যখন গ্রামে গঞ্জে একজনের সাথে কথা বলবে, তাতে করে তাদের যে অটুট মেলবন্ধন, তাদের মধ্যে যে আত্মিক রিলেশন, সেটাও কিন্তু অনেক, আমার মনে হয় যেটা অনেক বেশি সমৃদ্ধ হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে স্বচ্ছতা বজায় রেখে সমবায় ব্যবস্থা প্রতিষ্ঠা করাই মানে এখন মাননীয় প্রধানমন্ত্রী যে চাইছেন, সেটাই এই সমবায়ের যে আন্দোলন তার মূল লক্ষ্য।